ইরান ইসরায়েল চলমান সংঘাত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারাও। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ। দর্শক আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইরান ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের ত্রিমুখী হামলার পর সব পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশ্ব নেতারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানান, চলমান সংঘাতময় অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এ সময় তারা সব পক্ষকে শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুরোধ জানান। এদিকে ইরানে হামলা চালিয়ে আসল চেহারা দেখিয়েছে যুক্তরাষ্ট্র, এই মন্তব্য করেছে রাশিয়া। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি। এ সময় মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানায়। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এমন অস্থিতিশীল অবস্থার সমাধান করা। অন্যদিকে যুক্তরাজ্য বলছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেওয়া উচিত নয়। এ সময় ব্রিটিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারে জোর দেয় লন্ডন। হামলায় সমর্থন জানিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের জনগণের পাশে থাকার কথা জানান। ইরানি শাসক গোষ্ঠী কয়েক দশক ধরে তাদের অঞ্চলকে নির্যাতন করে আসছে ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। অন্যান্য দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী জঙ্গিদের অর্থায়ন করছে, নিজস্ব জনগণের উপরও নির্যাতন করছে। এজন্যই আমরা সর্বদা ইরানি জনগণের পাশে থাকব, ইরানি জাতির পাশে থাকব। প্রতিক্রিয়া জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। মার্কিন এ হামলা মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দ্বার প্রান্তে নিয়েছে বলে জানান তিনি। এ সময় তার দেশ সকল ঝুঁকি মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানায়। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান ও কুয়েতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলছে এসব হামলা সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আরাফাত ইসলাম, ৭১।